10টা লোক কেন হইছে? এই দেখেন এখন ওই জিনিসখানে এক নিষেধ থেকে বের করা হয়েছে, ব্রিজ থেকে বের করা হয়েছে। এই যে আরে দেখেন এই যে এখন ওই যে রামু কি আছে তাড়াতাড়ি এই কি আছে তাড়াতাড়ি কি করতে হয় সেশন কি ডিপার্টমেন্ট হ্যাঁ 18 ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স কি কোন লোকের আচ্ছা কোন লোকের না গরম আছে নাকি এই যে একদম রান্না এই যে Hilada এই দেখুন ভাই তোমাকে ছেড়ে দিবে সমস্যা নেই ভাই আরেকজন চারজন না আরেকজন আমরা হলে এই অবস্থা তোমাদের রাখবো ভাই আরেকজন আসতে গেল ওই তো পাঁচজন আমার উদ্দেশ্যের সাথে কথা বলতে আসছে আমারে বলছে স্যার দাদা হচ্ছে রবীন্দ্র সঙ্গে মারামারি হইতেছে দেখি দাদা আর একজন পালাইছে মাত্র মুখে হাত দিয়ে রাখছিল ওটা পালাইছে হ্যাঁ এই যে কি ও না ওরে পাওয়া যায় না আর একটা পাওয়া গেছে যে বহিরাগত এসে মানে না স্যার এই মোবাইল আই আপনি সাথে কি বাবার মত এই দাঁড়ান এই ওরে কি 10টা লোক কেন হইছে আমি
আচ্ছা আমি না আইডেন্টি দেখাচ্ছি আচ্ছা দেখুন, আপনারা দেখবেন গত 2 দিন আগে একটা নৃশংস ঘটনা ঘটেছে বাংলাদেশে এই মাদককে কেন্দ্র করে। তারই ধারাবাহিকতায় এই মাদককে নিরসনের জন্য আমরা সবসময় সোচ্চার থাকব এবং এই প্রেক্ষাপটে এবং তাদের যেন সুষ্ঠু বিচার হয় এবং তাদেরকে যেন আবার সমাজে রিহ্যাবিলিট করা যায়। তো এই জন্য তাদেরকে আমরা সুন্দর সুষ্ঠুভাবে তাদের 5 জনকে প্রশাসনের হাতে হ্যান্ডওভার করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রসিডিউর এবং আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় তাদের সাথে যথাযথ আইনি বিষয়গুলো সমাধান করা হবে। আশা করি তারাও একসময় সমাজে আবার প্রপার রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আবার সমাজে ফিরে আসবে। আমরা দীর্ঘ 3 মাস 4 মাস যাবত শুনে আসছি যে এবং এখানে একটা অপতৎপরতা চালাতে দেখেছে একটা চক্রকে, যে চক্রর কাছে ইয়াবা ফেন্সিডিল সহ আরও কোনো ধরনের মাদক নিয়ে তারা বিজনেস করে। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা যখন দেখলাম যে একদল 5 জন মতো আজকে লিফট থেকে বের হয়ে সোজা ফায়ার এক্সিট, যেখানে শিক্ষার্থীদের কোনো প্রবেশ নাই এবং সেই জায়গাটা এতটাই একটা বদ্ধ জায়গায় 5 জন মানুষ এবং 5 জন বহিরাগত, সেই বহিরাগতদের ওইখানে আপনার ইয়াবা সেবনের আমরা হাতে নাতে আমরা ধরতে পেরেছি সাধারণ শিক্ষার্থীরা, এবং তাদেরকে প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা হস্তান্তর করেছি শাহবাগ থানাতে। এখন আমরা শিক্ষাঙ্গন যেন মাদক মুক্ত হয় এবং শিক্ষাঙ্গন হবে, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই তৎপরতা আমরা চালিয়েছি। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ভিতর জগন্নাথ হল একটি এবং প্রত্যেকটি হলেরই প্রবেশাধিকার সংরক্ষিত। তবে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এক হলের স্টুডেন্টরা অন্য হলে যাতায়াত করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উন্মুক্ত একটা শিক্ষাঙ্গন, সেই বিষয়গুলো বিবেচনা করে এখানে দেখা যাচ্ছে এই সুযোগটা নিয়ে বিভিন্ন অপরাধ চক্র তাদের অবাধ যাতায়াত এখানে বজায় রাখে এবং অপরাধ কার্যক্রম এখান থেকে সংগঠিত করে। তো আমরা এই প্রবেশাধিকার সংরক্ষিত বিষয়টা আমরা আরও জোরদার করতে দাবি জানাই। আমরা বিশ্ববিদ্যালয়ে আমি যখন প্রথমে আসছিলাম তখন আমরা নিরাপদ ক্যাম্পাস আন্দোলন করেছিলাম। তো সেই নিরাপদ ক্যাম্পাস আন্দোলনও আমাদের বজায় থাকবে এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, এহেন অপরাধ যদি রুখতে হয় তাহলে আমাদের হলগুলোতে প্রবেশাধিকার সুনিশ্চিত করতে হবে এবং প্রশাসনিকভাবেই যত দ্রুত সম্ভব এটা নিশ্চিত করতে হবে, তা না হলে এ ধরনের অপরাধ দিন দিন বেড়েই যাবে।